ইউক্রেন, ইউরোপ আর আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে রাশিয়ার নতুন ভয়ঙ্কর অস্ত্র ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের একটি সামরিক কারখানায় আঘাত হেনে বাস্তব যুদ্ধে এই বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা করে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ঘোষণা দিয়েছেন ওরেশনিকের প্রথম ধাপের গণ উৎপাদন শেষ হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যেই রাশিয়ার সেনাদের হাতে পৌঁছে গেছে। তার ভাষায়, এই ক্ষেপণাস্ত্র শুধু রাশিয়ার প্রতিরক্ষা নয়, গোটা যুদ্ধক্ষেত্রের চিত্র পাল্টে দিতে সক্ষম। বিশ্লেষকদের মতে ওরেশনিকের সবচেয়ে বড় শক্তি হলো এর গতি ও ধ্বংস ক্ষমতা। এটি শব্দের চেয়ে বহুগুণ দ্রুতগামী, যার ফলে বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা একে আটকাতে কার্যত অক্ষম। ধারণা করা হচ্ছে এটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম, তবে প্রচলিত সংস্করণও এক নিমিষে স্বল্প ক্ষমতার পারমাণবিক বিস্ফোরণের মতো ধ্বংসযজ্ঞ চালাতে পারে। পুতিন বলেন, ওরেশনিক প্রমাণ করেছে রাশিয়ার হাতে এমন প্রযুক্তি আছে যা প্রতিপক্ষের সব প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ এই ক্ষেপণাস্ত্র বেলারুশেও সরবরাহ করা যেতে পারে। ইতোমধ্যেই দুই দেশের বিশেষজ্ঞরা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছেন। রুশ কর্মকর্তারা জানান, ওরেশনিক কেবল ইউক্রেনের জন্য হুমকি নয়, এটি ইউরোপের প্রধান শহরগুলো ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতেও ভয় ধরিয়ে দেবে, কারণ কয়েক মিনিটের মধ্যে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে সক্ষম। এমন এক সময় এই ঘোষণা এলো যখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পুরো ফ্রন্ট লাইনে রুশ বাহিনী অগ্রসর হচ্ছে, বিশেষ করে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে। সম্প্রতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাষবিয়ার ঘাঁটি দখল করেছে মস্কো। এ প্রসঙ্গে পুতিন বলেন, রাশিয়া অন্যের ভূমি দখল করছে না, বরং নিজের ভূখণ্ড ফেরত নিচ্ছে। একই সঙ্গে তিনি আলোচনার পথ খোলা রাখার কথাও জানান। তার ভাষায়, শান্তি প্রতিষ্ঠা সবসময় জরুরি। তবে তা হতে হবে বাস্তবসম্মত ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। তবে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ওরেশনিকের আবির্ভাব ইউরোপ আমেরিকার প্রতিরক্ষা কৌশলকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একে আটকানোর মতো প্রযুক্তি বর্তমানে কারো হাতে নেই। ফলে এই ক্ষেপণাস্ত্র শুধু যুদ্ধক্ষেত্র নয়, বিশ্ব রাজনীতিতেও রাশিয়াকে বড় সুবিধা এনে দেবে।